হ্যালো বন্ধুরা, বিউটিসমি ঘর থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ডেলি ব্লগে। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমি তোমাদের ভালোবাসার আশীর্বাদে একদম ঠিকঠাক আছি। সকাল সকাল আমার গোপালদার দর্শন করলাম তোমাদেরকে, আর আজকে ব্লগটা শুরু করলাম। এই তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি 3রা ফেব্রুয়ারির একটা ডেলি ব্লগ। ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো গরম জলটা ফুটিয়ে তার মধ্যে আমলকি আর আদা আরও কিছুক্ষণ ফুটিয়ে সেই জলটা ছেঁকে খাওয়া। তো সেই কাজটাই করতে শুরু করেছি। এখনও অবশ্য বাসি বিছনা পড়ে রয়েছে, সেগুলোকে ঠিকঠাক করব, বিছনা পরিষ্কার করব। কারণ বাসি ঘর দুয়ার তো আগে ঝাড় দিতে হবে, পোছাপুছির ব্যাপার থাকে। যদি পোছা আমাদের বাড়িতে মৌসুমি দিয়েই করেন, কিন্তু বিছনা ঝাড়তে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। চলো আগে তাহলে সেই কাজগুলো সেরে ফেলি, আর তোমরা দেখতে থাকো। যতক্ষণ না বাসি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন বা বিছনাপত্র গোছানো হয়, ততক্ষণ যেন গাটা কেমন ভারী হয়ে থাকে। আমার মতো হয়তো তোমাদেরও একই অবস্থা, হয়তো জানিও তো কমেন্ট সেকশানে যে আমি ঠিক বললাম কিনা। যাই হোক, আমার কাজ শেষ, আর রান্নাঘরে ঢুকে দেখি তো অন্য এক কাণ্ড হয়ে গেছে। জল ফুটতে ফুটতে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এখন জলটাকে আমি খাবো, কিন্তু তার আগে একটু লেবু দিয়ে চিপড়ে আমি খাবো। কিন্তু মাঝে মধ্যে লেবুটা আবার ভাই আমি স্কিপ করি, কারণ লেবুটা মাঝে মধ্যে কন্টিনিউ করলে আমি দেখেছি অ্যাসিডের একটা টেন্ডেন্সি আসে। কিন্তু এটা খেলে শরীরটা না খুব ভালো থাকে, বিশ্বাস করো। চুলের জন্য, স্কিনের জন্য আমার এই হেলদি ড্রিঙ্কটা না ভীষণ কার্যকারী। আর মানে সবথেকে বড় কথা কি বলতো, চর্বিটা না অনেকাংশে গলে যায়। ও মা, ঘরে ঢুকেই দেখি বাবা আর ছেলে মিলে চুল ঠিক করছে আয়নার সামনে দাঁড়িয়ে। না ছেলের এখন আবদার পাপাকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে তাকে স্কুটি করে। তো যাক, বাবা আর ছেলে একটু ঘুরে আসুক, আর এদিকে এসে রান্নাঘরে আমি হাঁড়িটা চাপিয়ে দিয়েছি ওভেনে। আর এদিকে আরেকদিকে বসিয়ে দিয়েছি সোয়াবিন, ভালো করে একটুখানি ফুটুক। আর সোয়াবিনটা দেখো ফুটে উঠেছে, কারণ আজকে রান্না করবো একটা স্পেশাল রান্না। যদি রান্না করার আগে আমি একটু খেয়ে নিই। আর খেয়েছিলাম সেদিনকে একদম ওটসের ছিলা, যেটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা খাবার আর খুব হেলদি একটা ব্রেকফাস্ট। তো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আর তোমরা দেখতে থাকো। দেখেছো, বলতেই ভুলে গেছি, আজকে রান্না করব সোয়াবিনের মুইঠা। এই যে পাপার সাথে ঘুরে এসেছে, এখন জল খাচ্ছেন। জানি লেজটা এখন গুটিয়ে রয়েছে, লেজটা একটু পরেই বেরোবে, তারপরে আবার আমাদের সেই চিৎকার সেই চেঁচামেচি করতে হবে। এই তো এবার আমি সেদ্ধ করে রাখা সমস্ত সোয়াবিনের ভালো মতো জল ঝরিয়ে নিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে নেব। এবার একে একে তার মধ্যে দেবো কুচনো আদা, আর দেবো হচ্ছে আমি গোটা কয়েক কাঁচা লঙ্কা। তারপর ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলু দেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটুখানি দিয়ে নিয়েছিলাম আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। এবার আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তারপর ওখান থেকে আমি একে একে শেপ দিয়ে নেব সোয়াবিনটার, ওই মুইঠার আকারের মতো আমি করে নেব। সত্যি কথা বলতে বাইরের ওয়েদারটা কি জঘন্য না, কখনো যেন খুব ঠান্ডা, কখনো যেন খুব গরম। আমার তো ঠান্ডা গরম লেগে লেগে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা বলছি এক প্রকার, মানে বিরক্তি লাগছে। এই তো দেখো আমার মুইঠাগুলোকে আমি রেডি করে ফেলেছি। জানি খুব একটা সুন্দর একটা শেপ দিতে পারিনি, তাও চেষ্টা করেছি। এবার আমি কাঁচা লঙ্কা, আদা, কাজু, কিশমিশ আর টমেটো ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর কড়াইতে দিয়ে নিলাম এখানে আমি সর্ষের তেল। ভালো করে সর্ষের তেলটা মানে গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এক এক করে মুইঠা, আর মুইঠাগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, প্রথমবার যখন আমি মুইঠাটার দিয়েছিলাম গরম তেলে, প্রথমবার কিন্তু আমার খুব একটা ভালো করে ভাজাটা আমি তুলতে পারিনি। তাই জন্য বলবো খুব ভালো করে তেল গরম হলেই মুইঠিটা দেবে, তাহলে দেখবে সুন্দর করে ভাজাটা হবে। আর এখানে আমি একটু ওয়েপার খেয়ে নিচ্ছি আমার ছেলের থেকে ভাগ বসিয়ে। যাই হোক, আমার মোটামুটি তোমার সাথে কথা বলতে বলতে সবগুলোই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। দেখো কি শুধু লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক তোমরা এরকমভাবে ভেজে নেবে, তবে হালকা হাতে ভাজবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে।
সমস্ত মুইঠা ভেজে নেওয়ার পর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা আর গোটা গরম মশলা ফোড়ন। তারপর একটু ভালো ফ্লেভারটা বেরোলেই তার মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ, যতক্ষণ না কাঁচা গন্ধটা মুজে যাচ্ছে। এবার আমি একে একে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। তো এবার দিয়ে নেবো আমি ফ্যাটানো টক দই, আর বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে নেবো একটু পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে এর মানে গ্রেভিটার রঙটা যাতে খুব ভালো হয়, কিন্তু ঝালটা সেরকম লাগবে না। ভালো করে ফুটে আসলে তারপর আমি পরিমাণ মতো দিয়ে নেবো একটু ঘি আর একটুখানি গরম মশলা আর একটুখানি পরিমাণ মতো চিনি। এই তো দেখো গ্রেভিটা আমার ভালো করে ফুটে উঠছে, আর একটুখানি তেল বের হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে আমি দেবো হচ্ছে গরম জল। গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, কারণ গরম জল দিয়ে স্বাদটা কিন্তু একই রকম থাকে, তাই আমি গরম জলটাই দিই। তারপর দিয়ে নেবো আমি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদের মানে ঝালের জন্য। তারপর ভালো করে ফুটে উঠলে আমি ঝোলের মধ্যে দিয়ে নেব কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি দিয়ে নেওয়ার পরে আমার যে সোয়াবিনের মুইঠাগুলো আমি ভেজে নিয়েছিলাম তার উপর আমি ঢেলে নেব আমার এই ঝোলটাকে মানে গ্রেভিটাকে। কারণ ওই মানে আমি না ফুটাইনি, ফুটালে দেখবো অনেক সময় প্রবলেম হয় কি ভেঙে যেতে পারে, তাই জন্য আমি এরকমভাবে ঝোলটাকে দিয়ে পরিবেশন করেছিলাম আমার মুইঠার উপরে। নিরামিষ রান্নার দিনে এরকম একটা সুন্দর রান্না করে বাড়ির লোককে খাওয়ালে না আঙুল চেটে পুটে খাবে। দেখো মিলিয়ে দেখো কেমন লাগলো রান্নাটা, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুল করো না কিন্তু তোমরা। যাই হোক, এবার আমি একটু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। সত্যি কথা বলতে এই যে রান্না করার পর এই রান্নাঘর পরিষ্কার করতে করতে আমাদের মেয়েদের অবস্থা খারাপ হয়ে যায়। তেল ঘি বলো মশলাপাতিতে একাকার অবস্থা হয়ে যায়। তোমার সব ভিডিওতে চলে যাবে বলে দিই। ভালো আছে, বাবা দেখে ভিডিও, তুমি দেখো না, বাবা দেখে, মা দেখে। বাবা ভালো আছে না খেতে? আজকে সোয়াবিনের টিকিয়া বানাবো, সোয়াবিনের টিকিয়া। আমি এই খাবারটা খেয়ে যাবে বলি তোমার। বাবাও খেয়ে নিয়েছে, আমার ছেলেকে আমার শাশুড়ি মা খাইয়ে দেবে, আর আমার বড় খেতে বসবে। আর এখানে আমি একটু বাসনপত্র যেগুলো বেরিয়েছিল এঁঠো সেগুলোকে আমি ধুয়ে রেখে দিলাম পরিষ্কার করে। রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে। তারপরে করব স্নান করে ঠাকুরের সামনে একটু ধূপকাঠি ধরাবো, একটুখানি আর্নিক করব, তারপরে আমি খেতে বসবো। চলো বাদ বাকি কাজগুলো করতে থাকি, আর তারপরে তোমাদের সাথে সোজা মনে হয় বিকালবেলাই দেখা করতে পারবো। এখন যা কাজের চাপ আর মনে না দেখা হবে। কেমন লাগলো মিঠা? এবার খেয়ে বল কেমন হয়েছে মিঠা? কেমন? ভালো না? ভালো। আচ্ছা, বলবেন কেমন হয়েছে? ভালো। আপনার তো কোনো কিছু ঝাল নুন স্বাদ সব কিছুতে প্রবলেম হয়। কোন বাজে বেলা ওই 3:30। আমি একটু ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। সত্যি কথা বলতে এত কাজের প্রেশার ছিল, আজকে স্নান টান করে ঠাকুর দিয়ে সব কিছু করে আমি খেয়ে ঠেয়ে উঠতে 3:30 বেজে গেছে। তারপর জামা কাপড় মেলে একটুখানি ভাবছি মোবাইলে হটস্টারে একটু সিরিয়াল দেখবো। আর সিরিয়াল তো সেরকম কিছু দেখি না, মাঝে মধ্যে 2-1টা একটু দেখি, ওই আর কি যা। যাই হোক, তারপর একটু বিকালবেলা বেরোবো। আর দেখো একেবারে তোমাদের সাথে বিকালবেলা বেরিয়েই কথা বলছি। সন্ধ্যাবেলা আমি আমার কর্তামশাই একটু বেরিয়ে পড়েছি। সন্ধ্যা বলবো না, তখন বাজে ওই ধরো বিকেল 5টা। কি সুন্দর বাইরের ওয়েদারটা না, রাস্তা দিয়ে যখন দেখছি বেশ মনটা ভালো হয়ে যাচ্ছে। চলে গিয়েছিলাম সোদপুরের জুডিওতে, কিছু শীতের জিনিসপত্র পোশাক আশাক কেনবার জন্যই ঢুকেছিলাম। তো আমি আর আমার কর্তামশাই সেরকম কিছু বলতে আমার কর্তামশাই কিনেছিল, আমার আর কেনা হয়নি, আমি আর কিনিনি, আমি পরে কিনবো বলে। আমার কর্তামশাই ট্রায়াল দিয়ে দেখুক, আর আমিও 2-1টা ট্রায়াল দিয়ে দেখেছিলাম, এটা ঠিকই। তো যাই হোক, আজকের মতো এই ব্লগটা এখানে আমি শেষ করব। কেমন লাগলো তোমাদের এই পুরো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যারা ইউটিউব থেকে আমাকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে তারা ফলো করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।